মূল্যবান আলোচনা পেশ করবেন আনন্দপুর নাসিরুল উলুম ইসলামিয়া মাদ্রাসার সাবেক ছাত্র, প্রখ্যাত মুফাসসির কুরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি আব্দুর রউফ খান কাসেমী। মুফতি আব্দুর রউফ খান কাসেমী, মুহাদ্দিস, জামিয়া বাইতুল ফালাহ, মোহাম্মদপুর, ঢাকা। হযরতের বয়ান পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. ذلك الفضل من الله وكفى بالله عليما. وقال تعالى في شأن حبيبه ورسوله آمرا ومخبرا تشريفا وتكريما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا درود إبراهيم قرآن الشهادة. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله
ونبيوں میں رحمت لقب پانے والا مراد غریبوں کی برلانے والا بلغ العلا بکمالہ كشف الدجى بجماله عزلة جميع خصاله صلوا عليه وآله আনন্দপুর নাসিরুল উলুম ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকে প্রথম দিন। আমার সামনে আছেন মাহফিলের সভাপতি সাহেব, আসাতিজা ইকরাম এবং আমার সামনে যারা উপবিষ্ট শ্রদ্ধাভাজন গণ্যমান্য এলাকার সকল শ্রেণীর যারা আছেন উপস্থিত অতিথিবৃন্দ, আল্লাহ পাকের শুকরিয়া, আল্লাহ পাক আমাদের সকলকে এই মাহফিলে আসার বসার তৌফিক দান করছেন। সকলেই কালিমাত শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সহিহ বুখারীতে আসছে যে পৃথিবীতে তুলে তো এই পৃথিবীতে কিয়ামতের আগে কিছু জিনিস প্রকাশ পাবে। তার মাঝে একটা হলো এই যে মানুষ যারা আলেম, ইলমে দ্বীন, ওয়াহী, এই ইলমে দ্বীনের সাথে ধর্মীয় জ্ঞানের সাথে মানুষের সম্পর্ক দিন দিন কমে যাবে। অথচ ওয়াহী, আল্লাহর কোরআন মানুষকে কতটুকু পরিবর্তন করতে পারে, এটা আমি শুধু একটা উদাহরণস্বরূপ আপনাদের ক্ষেত্রে ছোট্ট একটা ঘটনা তুলে ধরছি। ওয়াহী, আসমানি গ্রন্থের এই বাণী মানুষকে কতটুকু পরিবর্তন করতে পারে। সম্মানিত উপস্থিতি, হাদিসের ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট সাহাবী আপনারা জানেন খলিফা ওমর যখন খলিফা হন, তিনি যখন খলিফা হন, বর্তমান যে সিরিয়া, এই সিরিয়াতে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীকে তিনি গভর্নর বানান। একজন সাহাবী, এই সাহাবীর নাম হলো সাঈদ বিন যায়েদ। তাকে গভর্নর বানায়, ওখানকার তিনি বিচার করেন, ওখানকার শাসন করেন। বর্তমান যে সিরিয়া, যেটা ইসরায়েলের পাশে একটি দেশ, এখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ওখানকার মুসলমানকে দেখার জন্য তিনি মদিনাতুল মুনাওয়ারা থেকে 18 হিজরিতে তিনি মদিনা থেকে সিরিয়ায় যান। ওখানে যাওয়ার পরে ওখানকার যারা খ্রিস্ট ধর্মের পণ্ডিত তার সামনে আয়সা বসে ইসলামের উপর যে তাদের প্রশ্ন ছিল, প্রশ্ন করে তিনি উত্তর দেন। সব খ্রিস্টান পণ্ডিতেরা ওনার কাছে কালেমা পড়ে মুসলমান হন। তিনি যেতে যেতে সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম নগরী বর্তমান হোমস, হালাব, দিমাশক, যাকে আমরা বাংলায় বলি দামেস্ক। আপনারা জানেন দামেস্কের মসজিদে, যেটা বর্তমান সিরিয়া উমাইয়া মসজিদ বলে, এই মসজিদে হযরতে ঈসা আলাইহিস সালাম আসমান থেকে অবতরণ করেন। সুবহানাল্লাহ, আসমান থেকে অবতরণ করেন। এই মসজিদের ইতিহাস আছে। এটা সেই মসজিদ
যে মসজিদ ইব্রাহিম আলাইহিস সালামের আগে একজন নবী ছিলেন হযরত হুদ আলাইহিস সালাম, তার এটা বাড়ি ছিল। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের অবতরণ হবে এবং ঈসা আলাইহিস সালাম নেমে ওখানে ফজরের নামাজ পড়বে। ওখানকার যে ইমাম থাকবে সে বলবে, ঈসা রূহুল্লাহ তাকাদ্দাম, হে আল্লাহর নবী ঈসা আপনি নামাজ পড়ান। ঈসা আলাইহিস সালাম বলবে যে না, আমি আজকে ফজরের নামাজে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের তেলাওয়াত শুনব। সুবহানাল্লাহ। তিনি ইমাম মুক্তাদি হয়ে নামাজ পড়েন। যাই হোক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে যখন যায়, এই সিরিয়াতে যাওয়ার পরে যারা জনগণ তাদেরকে ওমর জড়ো করছেন, সবাইকে একত্র করে জিজ্ঞাসা করলেন, আমি যে গভর্নর পাঠাইলাম এর প্রতি তোমাদের কোনো অভিযোগ আছে? সিরিয়ার সব মানুষ একত্র হয়ে ওমরকে বলে, ওমর আমাদের 4টা অভিযোগ আছে এই গভর্নরের উপর। কয়টা অভিযোগ বলেন? শিক্ষণীয় ঘটনা। 1 নম্বর, ওমর আমাদের এই গভর্নর মানুষের কথা শুনে শুধু দিনে, রাত্র যখন হয় সে আমাদের সাথে একটু কথা বলে না। 2, ওমর সকাল 10টা বাজে সে তার অফিসে আসে, গভর্নরের অফিসে, এর আগে সে আমাদের কাছে কখনো আসে না। 3, এই সাঈদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাসে 2 দিন সে শেষ বেলায় এসে মানুষের সামনে উপস্থিত হয়, রাষ্ট্রের কাজ পরিচালনা করে, মানুষ অপেক্ষায় থাকে। 4র্থ অভিযোগ, এই লোক আপনার গভর্নর যখনই সে অফিসে বসে মাঝে মাঝে সে একটা সময় অস্থির হয়ে যায়, বেহুশ হয়ে যায়, সে কান্নাকাটি করে ভিতরের রুমে চলে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি যাকে গভর্নর বানিয়েছি তার বিষয়ে আমি যে সিদ্ধান্ত নিয়েছি তার বিষয়ে আমার মনের ইচ্ছাকে, আমার এই আশাকে তুমি ব্যর্থ করে দিও। আল্লাহুম্মা লা তুখাইয়িব, হে আল্লাহ তুমি আমার আশাটাকে ব্যর্থ করে দিও না। হযরত ওমর জিজ্ঞাসা করলেন সাঈদ বিন যায়েদকে, গভর্নর তুমি উত্তর দাও। গভর্নর বলে, উমর আমি বলতে চাই নাই। ও উমর তুমি জানো আমি কাফের থাকা অবস্থায় সম্ভ্রান্ত পরিবারের ছিলাম, কিন্তু আমি যখন থেকে মুসলমান হয়েছি, এই মুসলমান হওয়ার পরে আমার দ্বীনের এই সময়টুকু মানুষের জন্য, ওয়াল্লাইলুল ইবাদাতি রাব্বি, আর পুরা রাতটা আমার মালিকের ইবাদতের জন্য। আমি রাত্রে কারো মানুষের কাজ করি না, একমাত্র কাজ করি আমার প্রভু আল্লাহ তাআলা। আমি বলতে চাই নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জোর করে কেঁদে দিছে। আপনারা জানেন যারা জান্নাতি হবে কারা, জান্নাতি কারা হবে, এদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, تتجافى جنوبهم عن المضاجع, বিছানা থেকে পিঠকে আলোক করে রাত্রে দাঁড়িয়ে আল্লাহর সামনে তারা একটা বৃহত্তর সময় পার করে। হাজিরিন, আমি এখানে একটা মুসলিম শরীফের হাদিস বলে রাখি। রাসূল বলেন, ইমাম মুসলিমের হাদিস সহিহ সনদে, ঘুম থেকে কারো যদি রাত্রে কালে ঘুম ভেঙে যায়, শেষ অংশে ঘুম ভাঙার পরে সে কোনো একটা আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ তাআলার সাথে সাথে তার আশা কবুল করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, দ্বিতীয় প্রশ্নের উত্তর দাও সাঈদ। দ্বিতীয় প্রশ্ন ছিল যে সে দ্বিপ্রহরে সকাল 10টায় অফিসে আসে। সাঈদ বিন যায়েদ বলে, হে খলিফা উমর, আনা আকরাহু যালিকা, আমি বলতে চাই নাই, তারপরও আমি আজকে বলতে বাধ্য মানুষের অভিযোগের কারণে। ওমর
আমার ঘরে এমন কোন কর্মচারী নাই, আমার আটা পিষে দিবে, আমার রুটিকে তৈরি করবে, আমার স্ত্রী অসুস্থ, আর এই জন্য আমি সকাল থেকে নিয়ে 10টা পর্যন্ত আটাকে পিষা, আটা গোলা, রুটি বানানো সর্ব কাজ করে আমাকে অফিসে আসতে হবে। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের দোয়ায় সহিহ বুখারী একটা অংশ পড়াই, 2য় খণ্ড। এখানে অনেকের শিক্ষণীয় বিষয়। আমাদের নবীর চেয়ে বড় পৃথিবীতে আখিরাতেও কোনো বুজুর্গ নাই। আছে বলেন? কি আছে বলেন? আল্লাহ পাক সহিহুল বুখারীতে আসছে, সহিহুল বুখারীর হাদিস। আম্মা জানকে প্রশ্ন করা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আপনাদের কাছে থাকে, পরিবারে থাকে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সময় পার করেন? তিনি তো নবী, আপনারা জানেন, সর্বশ্রেষ্ঠ নবী। বলেন কি সর্বশ্রেষ্ঠ নবী? আম্মা জান বলেন কানা ফি মিহানি আহলিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। ইমাম বুখারী রিওয়ায়াত করেন যে পরিবারের কাজ কি? ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া, মহিলার কাজে সহায়তা করা। তিনি এত বড় নবী হয়ে স্ত্রীর সঙ্গে এই কাজটুকু তিনি অংশীদার করতেন। মোহতারাম হাজিরিন, আজকে আমাদের অনেকে আছে পরিবারের সাথে দুর্ব্যবহার করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছেন, সর্বশ্রেষ্ঠ মানুষ হলো যে তার পরিবারের কাছে। 2য় প্রশ্নের উত্তর সাঈদ বিন যায়েদ দেন, ওমর, আমি এই জন্য আমি 10টায় অফিসে আসি যে আমার এই পুরা সিরিয়ার গভর্নর, আমি মানুষ এসে বসে থাকি, আমার ঘরে তো কোনো কাজ করার লোক নাই। অথচ মুহতারাম হাজিরিন, আজকে আমার ঘরে কত মানুষ কাজের, কোনো কাজের অভাব নাই। আর আজকাল এমপি হলে তো তাদের কাজের লোকের কোনো অভাবই থাকে না, অথচ বৃহত্তর এরিয়ার তিনি গভর্নর। 2য় প্রশ্ন তারা করেছিল, ও সাঈদ, তারা যে প্রশ্ন করলো মাসে 2 দিন তুমি দিনের শেষ বেলায় এসে অফিস করো, কারণ কি? সাঈদ বিন যায়েদ উত্তর দেন, ওমর, আমার শরীরে আমার একটি মাত্র পোশাক, আমি এই বৃহত্তর এই সিরিয়ার আমি গভর্নর হতে পারি, কিন্তু আমার এক পোশাকে আমি জীবনযাপন করি। আর যেদিন আমার কাপড়টা আমি ধুইতে দেই, এই শুকাইতে যে দিন পার হয়ে যায়, দ্বিতীয় কোনো কাপড় নাই যেটা পরে আমি অফিস করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জোর করে কেঁদে দিলেন। 4র্থ প্রশ্ন যে আপনি অফিসের সময় বেহুশ হয়ে যান কেন? সাঈদ বিন যায়েদ উত্তর দেয়, ওমর, আমি একজন মুসলমানের নির্যাতন দেখেছি। এই নির্যাতনের সময় আমি যে পাশে দাঁড়াইতে পারি নাই, এই আফসোস আমার হৃদয়ের মাঝে সব সময় কাজ করে। যখনই আমি স্মরণ হয় যে মুসলমানের সাহায্য আমি করতে পারলাম না, এই জন্য আমি বেহুশ হয়ে যাই। সেটা ছিল এই হযরত খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একজন আনসারী সাহাবী, মদিনার সাহাবী। মক্কাতে আসছেন, আসার পরে মক্কার কাফেররা ওনাকে ধরে ফেলছে। সম্মানিত হাজিরিন, ইমাম বুখারী লম্বা ঘটনা উল্লেখ করেছেন। এই সাহাবী মক্কার কাফেররা ধইরা ওনাকে শুলিতে চড়াইবে, শুলিতে চড়াবে। তারে বলছে, তুমি কালেমা ছেড়ে দাও, আমরা মুক্ত করে দিব। বলছে, এবার জিজ্ঞাসা করছে, তোমাকে আমরা ছেড়ে দিব, তুমি শুধু কালেমা ছেড়ে দাও, অথবা তুমি এ কথা বলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি এখানে ফাঁসি দেওয়া হতো তাহলে তুমি রাজি খুশি থাকতা। হযরত খুবাইব বলে, ও মক্কার কাফেরেরা, যদি আমার শরীরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে একটা কাঁটা পর্যন্ত বিঁধে, এটাও আমার কাছে অপ্রিয়, এটাও আমার কাছে পছন্দ না। এই কাঁটা থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাঁচানোর জন্য আমি, আমার পরিবার, সবকিছু আমরা শাহাদাত বরণ করতে রাজি আছি। মুহতারাম হাজিরিন, সাঈদ ইবনে যায়েদ এই ঘটনা যখন দেখলো যে আল্লাহ, একজন সাহাবী তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কতটুকু ভালোবাসা,
সে তাই তখন কাফের ছিল, সে এই অবস্থা দেখে দিলের মধ্যে হৃদয়ের মধ্যে সিদ্ধান্ত নেয় যে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। কিন্তু এই সাহাবী খুবাইবকে মক্কার কাফেররা শুলিতে চড়ায়। শুলিতে চড়ানোর আগে জিজ্ঞাসা করে যে তোমার কোনো ইচ্ছা আছে? বা আমার ইচ্ছা আছে, আমার 2 রাকাত নামাজ পড়তে দাও। তো তোমরা বলবে না হয়তো আমি মৃত্যুকে ভয় পাই, এই মৃত্যুকে ভয়ের কারণে হয়তো তোমরা বলবে আমি এই জন্য নামাজ বেশি পড়তেছি না, তোমরা যেন না মনে করো এই জন্য আমি 4 রাকাতের জায়গায় শুধু 2 রাকাত নামাজ পড়তে দাও। তিনি 2 রাকাত নামাজ ধীর শান্ত ভাবে আদায় করছেন। এবার শুলিতে চড়ার আগে আকাশে সালাম দেন আল্লাহর কাছে, আল্লাহ আমি তোমার নবীর উম্মত হওয়ার কারণে আমাকে শুলিতে চড়াচ্ছে, আমার সালাম তুমি মদিনার মদিনাতে তোমার রাসূলের পাকে পৌঁছায় দাও। তখন তিনি একটা কবিতা আবৃত্তি করেন। ইমাম বুখারী এই কবিতাটা আবার নকল করেন। এই কবিতাটা জিবরাইল আলাইহিস সালাম, সাহাবীর এই কবিতাটা জিবরাইল মদিনায় যে নবীজির কাছে পৌঁছায়। সুবহানাল্লাহ। ফালাস্তু বালি হিনা উকতালু মুসলিমান আলা আই জামদিন কানা ফিল্লাহি মাসরাঈ। মক্কার কাফেরেরা আমার 1000 বার শহীদ করো, আমার আফসোস নাই যে আমি তো মুসলমান হয়েছি এই অপরাধে। যদি এর জন্য তোমাদেরকে আমাকে শাহাদাত বরণ করতে হয়, 1000 বার আমি শাহাদাত বরণ করতে রাজি। মুহতারাম হাজিরিন, আপনারা জানেন যে বর্তমান ইহুদিরা এরা যে আজকে মুসলমানদের উপর আক্রমণ করে, শুধু এরা মুসলমান, এই অপরাধ। অপরাধ কি বলেন? আল্লাহু আকবার। অথচ কোরআনে আল্লাহ তাআলা কি ফরমান একজন মুমিন সম্পর্কে? হাবিবে নাজ্জার নিজেই বলে, হাবিবে নাজ্জার সূরা ইয়াসিনে আপনারা পড়েন, সে যখন কালেমা পড়ে মুসলমান হয়, নবীদেরকে সাহায্য করে, তাকে সবাই মিলে হত্যা করে। হত্যা করার পরে তার জবান খুলে যায়, কল্লা আলাদা কল্লা আলাদা, তখন তার জবান খুলে যায়। আল্লাহ তাআলা কোরআনে ফরমান, কিলা দুখুলিল জান্নাহ قال يا ليت قومي يعلمون بما غفر لي ربي وجعلني من المكرمين। তিনি বলছেন, আরে আমি ঈমানের কারণে তোমরা আমাকে শহীদ করছো, আল্লাহ তো আমাকে জান্নাতে যাওয়ার জন্য আমাকে হুকুম করছে। সুবহানাল্লাহ। যাই হোক হাজিরিন, আমার বলা উদ্দেশ্য হলো আজকে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে রাত বিরাত আল্লাহর সামনে হাজির। তাদের এক পোশাকে তারা জীবন পার করছে, ঘরে কোনো কর্মচারী নাই। একজন মুসলমানের সাহায্য না করতে পারে, সে সারা জীবন আফসোস করলো। কিন্তু আজকে আমরা সাহায্য করবো তো মানুষের ক্ষতি করার জন্য প্রস্তুত, কি ঠিক কিনা বলেন হাজিরিন? আমি সেদিকে যাচ্ছি না, আমি একটা আয়াত আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি। আজকে এই মাহফিলগুলোতে লোক নাই, কিয়ামতের আলামত এটাও যে মানুষ অহেতুক গুনাহ, বাদ্য যন্ত্র, অশ্লীলতার কাজে মগ্ন। হাজিরিন, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতে ছোট্ট পরিসরে আল্লাহ তাআলা কোন মানুষ কি করে নবী রাসূলদের সাথে জান্নাতি হবে, এটা আল্লাহ তাআলা এই কোরআনের এই আয়াতে তুলে ধরছেন। সুবহানাল্লাহ। নবী রাসূলদের সাথে জান্নাতি হবে। আপনারা শুনেছেন যে নবীরা অনেক সুন্দর ছিলেন, এক তো ওনারা জ্ঞানী ছিলেন, আবার সুন্দরও ছিলেন। যেমন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা, সহিহ বুখারীর ঘটনা। আপনারা জানেন হাসান তিনি কবি ছিলেন, কবিতা যারা আবৃত্তি করে তাদেরকে কবি বলে, আরবিতে শায়ের বলে। তো হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা সহিহ বুখারীতে আসছে, মক্কার কাফেরেরা তারা টাকা দেয়, টাকা দিয়ে বলে, হে হাসান তুমি মদিনায় যাও, যাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা, উনার চাল চলন দেখে তুমি তার বদনাম করো কবিতার মাধ্যমে, তাহলে মানুষের প্রভাব পড়বে। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা মদিনায় গেছেন, মদিনায় যায় 3 দিন অবস্থান করছে। কিন্তু 3 দিন অবস্থান করার পরে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাল চলন 3 দিনের উঠা বসা দেখে তার হৃদয়ে আমার নবীর মহব্বতে পরিপূর্ণ হয়ে গেছে। এখন আল্লাহ নবীর সামনে 3 দিন পরে যায়, ইয়া রাসূলুল্লাহ আমি মুসলমান হইতে চাই। মুসলমান হয়, মক্কায় আসছে। আসার পরে আবু জেহেল ধরছে, এরা সব সর্দাররা ধরছে, এই তোরে পাঠাইছি বদনাম গাওয়ার জন্য, তুই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলি। তখন মক্কার এই বাইতুল্লাহর সামনে, তখন মুসলমানদের হাতে না মক্কা, তো তাদের সামনে তিনি কবিতা আবৃত্তি করেন। হযরতে হাসান, ওয়াজমালু ওয়াহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়াজমালু মিনকা লাম তালিদিন নিসাবু। হাসান কবিতা আবৃত্তি করে, মক্কার কাফেরেরা, আমি যে তোমরা পাঠাইছো মদিনায়, আমি পৃথিবীর সব রাজাধিরাজকে দেখেছি, কিন্তু ওনার মধ্যে এত সুন্দর চরিত্রের অধিকারে আমি কাউকে দেখিনি। এত সুন্দর চেহারাও এত সুন্দর, কোন আরবের মা এত সুন্দর সন্তান জন্ম দেয়। হাজিরিন, হযরত জাবের বলেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবের বলেন যে 14 তারিখের পূর্ণিমার চাঁদনি রাত্রিতে, 14 তারিখের রাত্রিতে আমি আকাশের চাঁদের দিকে তাকাই আর নবীজির চেহারায় আনোয়ারের দিকে তাকাই। জাবের ফরমান, খোদার কসম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা চাঁদের চেহারার চেয়ে বড় সুন্দর। তো এই নবীদের সাথে জান্নাতি হইতে রাজি আছেন কেডা কেডা? একটু হাত তুলেন তো। সবাই রাজি আছেন? নারে তাকবীর। সম্মানিত হাজিরিন, আমার আয়াতটা, যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের শানে নুজুল হলো, যে প্রেক্ষাপটে আয়াতটা নাযিল হয়, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন গোলাম, কৃতদাস গোলাম, আযাদকৃত গোলাম, তার নাম সাওবান রাদিয়াল্লাহু তাআলা। যেমন বিলাল তিনি নবীজির গোলাম, আবার সাওবান আরো ছিলেন রাদিয়াল্লাহু তাআলা বিশিষ্ট সাহাবী, শেষ দিকের গোলাম, নবীজির খিদমত করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে, ইয়ামানি ছিল, নবীজির কাছে আসেন, মুসলমান হন, ক্রয় করেন, ক্রয় করার পরে মুসলমান হন। নবীজি বললেন, সাওবান তোমার তো বংশ আছে ইয়ামানে, তুমি চলে যেতে পারো। হযরত সাওবান বলেন, ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর সব ছাড়তে পারি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে ছাড়বো না। সুবহানাল্লাহ। দেখেন নবীজিকে কত ভালোবাসতো যুবকেরা। সম্মানিত হাজিরিন, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে, নবীজির প্রতি প্রচন্ড ভালোবাসা ছিল। তাফসীরের কিতাবে আসছে, শাদীদ আল হুব্বি লি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের প্রচন্ড ভালোবাসা ছিল। আর নবীজির কাছে ছাড়া দূরে থাকাটা, এটা তার অধৈর্য ছিল, এটা সহ্য করতে পারত না। নবীজিকে যখন তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দূরে থাকলে আমি অধৈর্য হয়ে যাই, অস্থির হয়ে যাই, বেচैन হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবা দিতেছেন, বয়ান করতেছেন। বয়ানের মাঝে হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চেহারা কালো, মলিন, অন্ধকার। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, মা লাকা ইয়া সাওবান ক্বাদ তাগায়্যারা ওয়াজহু, ও প্রিয় সাওবান চেহারা মলিন কেন, চেহারা কালো কেন? তুমি কি অসুস্থ যে কারণে চেহারা কালো? কোন কি ব্যথা শরীরে যার কারণে চেহারা কালো? সাহাবী উত্তর দেয়, মা বি ওয়াজাউন ওয়ালা মারাদুন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব, আমার শরীরে কোনো ব্যথা নাই, আমি অসুস্থ না, কিন্তু হে আল্লাহর রাসূল, এই দুনিয়ার জীবনে ইন্নী ইযা লাম আরাকা ইশতাকতু ইলাইকা, যদি আপনাকে না দেখি, আপনার দেখার যখন ইচ্ছা আগ্রহ হয়, পৃথিবীর যেখানে থাকি সেখান থেকে এসে আপনার কাছে এসে হাজির হয়েছে, যেই কাজে থাকি কাজ ছেড়ে এসে আপনার সামনে হাজির। সম্মানিত হাজিরিন, এখান থেকে একটা বুঝার বিষয়, আলেম ওলামার কাছে থাকা। আপনারা হাদিসের গ্রন্থগুলো তো আমরা যেটা পাচ্ছি, যেমন হযরত ওমর বলেন যে আমার এক সাহাবীর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রাতৃত্ব করে দেয়,
আমি যখন কারবার করি, খেতে কাজ করি, আমার ওই আনসারী সাহাবী নবীর কাছে থাকেন, আর যখন আনসারী সাহাবী কাজ করে আমি রাসূলুল্লাহর কাছে থাকি, যাতে করে আল্লাহর নবীর প্রত্যেকটা বাণী একে অপরের কাছে আমরা বলে দিতে পারি। এই ছিল মদিনার অবস্থা। মুহতারাম হাজিরিন, সাওবান বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে না দেখলে যেখানে থাকি অধৈর্য হই, পাগলের মতো হয়ে যে আপনার কাছে আসলে শান্তি পাই। কিন্তু হে আল্লাহর নবী, এটা তো দুনিয়ার জীবন, যখন তখন আপনার কাছে আসতে পারে। কিন্তু পরকাল নিয়ে আমি ভাবতেছি। পরকাল নিয়ে কি ভাবো? বলে ইয়া রাসূলুল্লাহ, পরকালে আপনি সর্বশ্রেষ্ঠ নবী, আর সর্বশ্রেষ্ঠ নবীর সর্বোচ্চ জান্নাত হলো আপনার জন্য। সুবহানাল্লাহ। বলেন সর্বোচ্চ জান্নাতের স্থান আল্লাহ তাআলা কার জন্য? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। রাসূল নিজেই ফরমান যে জান্নাতের একটা মর্যাদা আছে, লা ইয়ানবাগি লিআবদি মিন ইবাদি ওয়া আনা আরজু আন ইয়াসআলাল্লাহ লি। যে জান্নাতের যে স্থানটা কোন নবীরা পাবে না, আমার আশা আমি সেই স্থান আমি লাভ করব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এবার সাওবান বললেন, হে আল্লাহর নবী, আপনি যদি ওই জান্নাতের সর্বোচ্চ স্থানে থাকেন, তাহলে তো আমরা আপনাকে ওই পর্যন্ত আমরা যেতে পারবো না পরকালে। আমরা যদি জান্নাতি হই তাহলে নিচের জান্নাত পাবো, তো নিচের জান্নাত থেকে আপনাকে তো আমরা দেখতে পারবো না। আপনারা জানেন জান্নাতের চৌড়া আসমান জমিনের মাঝে যতটুকু দূরত্ব, আসমানের সেই জান্নাতের এক একটা জান্নাতের চৌড়াই হলো তার চেয়েও বেশি। সুবহানাল্লাহ। হাজিরিন, সহিহ বুখারীতে আসছে জান্নাতের কত বর্ণনা। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। আর যদি জান্নাতে না যেতে পারি, হে আল্লাহর নবী, আপনাকে তো আমরা দেখতে পারবো। এই কারণে আমি চিন্তিত, চেহারা মলিন, চেহারা কালো এবং অধৈর্য হয়ে আছি। আল্লাহ রাসূল কি বলে সান্ত্বনা দিবেন? আল্লাহ তাআলা আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতটার সাথে সাথে নাযিল করে দেন। সুবহানাল্লাহ। যে আয়াতের অর্থ হলো, সম্মানিত হাজিরিন, ভেদাভেদ ভুলে যান। সহিহ বুখারীতে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আগে যে বড় আলেম তিনি ওয়াজ করে গেছেন, রাসূল বলেন যে ঈমানের পরে নামাজ, নামাজের পরে রোজা, হজ, যাকাত ও জাহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সে তার জন্মস্থানে করে অথবা পৃথিবীর যে কোনো স্থানে করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতুল ফিরদাউস বরাদ্দ করে রেখেছে। সম্মানিত হাজিরিন, এই আয়াত আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ। ও পৃথিবীর মানুষ, যারা আল্লাহকে মানে, আল্লাহকে মানার অর্থ হলো, মনে রাখেন একটা জিনিস আপনাদের, যে পৃথিবীর মানুষ তো আপনারা দেখেন কত দুনিয়াতে পাগল মানুষ, কি শেষ হয় কিনা বলেন? কি বলেন না, শেষ হয় কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আল্লাহ বলেন যারা আল্লাহকে মানে, আল্লাহকে মানার অর্থ হলো পৃথিবীর সমস্ত কিছুর মালিককে বলেন, সমস্ত কিছুর মালিককে, জাত সিফাতে আল্লাহকে বিশ্বাস করা। ছেলে দেওয়ার মালিক আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক, এই রিজিকের মালিক। হাদিস শরীফে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটা খাবার খেতেন, রুটি খেতেন, রুটি খেয়ে বলতেন, আল্লাহ এটা তো তুমি রিজিক দিয়েছো জমিনে, ফাকাম মিন লা আকিলা লাহু, যে বহু মানুষ আছে যে রুটির টুকরাটাও পায় না, বহু মানুষ আছে সে থাকার জায়গা নাই। তো মুহতারাম হাজিরিন, যারা আল্লাহকে মানে, আল্লাহকে মানার অর্থ হলো এটা বিশ্বাস, এর নাম ঈমান। এখানে একটা বিষয়, যে ঈমান যদি কারো, ঈমানের ভিতরে যদি কারো একটু ভুল থাকে, এটা আল্লাহ মাফ করবে না। আর ঈমান ছাড়া আমলে যদি কারো ঘাটতি থাকে, এটা হয়তো আল্লাহ তাআলা কোনো না কোনো উসিলায় মাফ করে দিতে পারে। কিন্তু বিশ্বাসকে বলে আরবিতে আহকামে আসলি, মৌলিক বিশ্বাস, আল্লাহ পাকের জাত সিফাত, এটা আল্লাহ পাক পুরা পৃথিবীর আল হাইয়ুল কাইয়্যুম, তিনি পুরা পৃথিবীকে নিয়ন্ত্রণ করেন। সম্মানিত হাজিরিন, আমি শুধু উদাহরণস্বরূপ বলছি। যেমন ধরুন আজকে
আজকে আমাদের দেশে মূর্তি আছে, মূর্তি পূজা করে মানুষ। ধর্ম ইসলাম সত্য ধর্ম কেন? এই মূর্তিগুলোর সামনে মানুষ দেখবেন হিন্দুরা খানা রাখে, কত কিছু রাখে। তো আল্লাহ তাআলা কোরআনে বলে যে মূর্তির সামনে খানা রাখলো, এই মূর্তি কিন্তু খানার মধ্যে মাছি মশা পর্যন্ত সরাইতে পারে না। কি এই যে দুধ দেয়, কলা দেয়, এই মূর্তি কি সরাইতে পারে? বলে পারে না। কিন্তু এরপরও মানুষজন দিচ্ছে, পূজা করছে। আল্লাহ বলেন যে মাছি মশা পর্যন্ত মূর্তি সরাইতে পারে না, সে খোদা কি করে হয়? আল্লাহ তাআলা কোরআনে ফরমান وَيَسْلُبُهُمُ الذُّبَابُ شَيْئًا لَا يَسْتَنقِذُوهُ, যে এই যে মাছি মশা যদি খানা ছিনাই নেয়, সে তো সরাইতে পারে না, কুরকুর প্রাণী, তো হে খোদা হয় কেন? এই জন্য এমনি ভাবে মাজারে সেজদা করা এটাও শিরক। বলেন মাজারে সেজদা করা এটা কি? এই সেজদা, এই ললাটের মালিক একমাত্র আল্লাহ। এই সেজদার মালিক কে বলেন? বলেন এই সেজদার মালিক কে? সম্মানিত হাজিরিন, শিরক করা যাবে না, মাজারে সেজদা করা যাবে না। অনেক মানুষ মনে করে যে মাজারে গেলে হয়তো আমার এটা আশা করা হবে। মাজার থেকে কোনো মানুষ কোনো হাজত পুরা করতে পারে না। আল্লাহ কোরআনে বলছেন যে পুরো পৃথিবীর মানুষ যদি ধরে রাখে, আমি আল্লাহ যদি দেওয়ার থাকি, পুরো পৃথিবীর মানুষ বাধা দেওয়ার নাই। সুতরাং এই বিশ্বাস রাখা সবকিছুর মালিক কে? বলেন বলেন সবকিছুর মালিক কে? 2 নম্বর, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অনুসরণ করে। সুন্নত বলতে খাবার দাবার, চাল চলন, উঠা বসা। অনেক মানুষ আছে অনেক রোগে আক্রান্ত। যেমন আমি উদাহরণস্বরূপ বলছি, একটু আগে আমাকে আমার একটা ছেলে বলে যে আমি রাত্র করে খাই, অনেক রাত্র খাই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলো এশারের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কারোর সাথে কথা বলতেন না, খানা খেতেন না। এশার পরে আল্লাহ রসুল নাম এশারের আগে শিখতেন না, এশারের পরে খানা খেতেন না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে যারা অনুসরণ করে, আল্লাহকে জাত সিফাত বিশ্বাস করে, নবীর সুন্নতকে অনুসরণ করে, আল্লাহ তাআলা ফরমান এই সব যারাই কিয়ামত পর্যন্ত এই মানুষ আল্লাহকে বিশ্বাস করে, নবীর সুন্নতকে অনুসরণ করে, এই মানুষগুলোর জান্নাত সমস্ত নবীদের সাথে আল্লাহ করে দিবেন। সুবহানাল্লাহ। ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা যাদেরকে আমি সর্বশ্রেষ্ঠ নিয়ামত দিয়েছি, এটা হলো নবী। যারা নবী তাদের সাথে আল্লাহ তাআলা আমার আপনার জান্নাত করে দিবেন। সুবহানাল্লাহ। ইমাম রাজি এই কথা বলেছেন যে নবীদের সাথে মানুষটার সাক্ষাৎ হবে, কথা হবে, সে কথোপকথন করবে, নবীদের দেখতে পারবে, কিন্তু নবীদের মর্যাদা সে পাবে না। যেমন ধরুন এক দুনিয়াতে থাকে, মানুষের সাথে মানুষের কথা হয়, সাক্ষাৎ হয়। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ বলেন যে যারা আল্লাহকে বিশ্বাস করে, নবীর সুন্নতকে মানে, তাদের জান্নাত হবে নবীদের সাথে। হযরত সাওবান ফরমান এই আয়াত নাযিল হওয়ার পরে সব সাহাবায়ে কেরাম খুশিতে বাকবাক, অনেক খুশি। কারণ এই সাহাবীরা নবীজিকে অনেক ভালোবাসতেন। কতটুকু ভালোবাসতেন? যেমন নবীর এক সাহাবী, সে আল্লাহ নবীকে বলে, আল্লাহ নবীর মৃত্যুর পরে বলে, হে আল্লাহ, যে চক্ষু দিয়া আমি তোমার নবীকে দেখেছি, হে আল্লাহ, এই চক্ষু দিয়া পৃথিবীতে আমি আর কারো দেখতে চাই না। হাসরের দিন তোমার নবীকে আমি দেখতে চাই। সুবহানাল্লাহ। তারা নবীজির প্রতি এতটুকু ভালোবাসা ছিল। হাজিরিন, আসুন আমি আপনাদের খেদমতে আয়াতের আলোকে একটা হাদিস বলে সামনে শেষ করে দিচ্ছি। রাসূলের এক সাহাবী হযরতে রবিয়া বিন কাব আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা, ইমাম মুসলিমের riwayat। সম্মানিত হাজিরিন, ইমাম মুসলিম riwayat করেন এই সাহাবী আল্লাহর নবীর খিদমত করত, ওযুর পানি এনে দিত, সবকিছু গুছাই দিত। একদিন রাত্রে এই সাহাবীকে নবীজি ডেকে বললেন, হে প্রিয় সাহাবী, তুমি তো আমার অনেক খিদমত করো, তুমি কিছু চাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য মঞ্জুর করাই দেব। সুবহানাল্লাহ। তুমি বলো আমার কাছে চাও একটা জিনিস, আমি তোমার জন্য এটা আল্লাহর কাছে পাস করাই দিব, মঞ্জুর করাই দিব। আমরা তো হইলে হয়তো দুনিয়া চাইতাম,
জায়গা, বাড়ি, ঘর, ক্ষমতা, কিছু একটা চেয়ে ফেলতাম। এই সাহাবী সুযোগ বুঝে বলে, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমি দুনিয়ার কোনো অর্থ চাই না, ক্ষমতা চাই না, কিছু চাই না, আমি আপনার সাথে আপনার জান্নাতের সঙ্গী হতে চাই। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আওয়া গায়রা যালিক, আওয়া গায়রা যালিক, অন্য কিছু চাও, অন্য কিছু চাও, এটা ছাড়া অন্য কিছু চাও? সাহাবী বলে, ওয়া যাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমি আপনার জান্নাতের সঙ্গী হতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ফাআইননি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, হে প্রিয়, আমার আমল নামায় আমার দীর্ঘ হলো আমার নামাজ, আমার অধিক সেজদা আমার কাছে প্রিয়। তুমি যদি আমার জান্নাতি, আমার কাছে জান্নাতি হইতে হয়, তুমি বেশি থেকে বেশি সেজদা দাও, বেশি থেকে বেশি সাহায্য চাও আল্লাহর কাছে সেজদার মাধ্যমে, নামাজের মাধ্যমে। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন আম্মা জান আয়েশা বলেন, নবীজি এতটুকু নামাজ পড়তেন, এত নামাজ পড়তেন, ওনার দুই পাও ফুলে যেত, হাত্তা ওয়ারিমাত কাদামাহু, দুইটা পা পর্যন্ত ফুলে যেত। এই জন্য মুহতারাম হাজিরিন, নামাজ পড়া, মসজিদমুখী হওয়া। মদিনার মসজিদের দুই অবস্থা ছিল। এক শ্রেণীর মানুষ ছিল সাহাবায়ে কেরাম, যারা তাহাজ্জুদ পর্যন্ত তারা ইবাদত করত। আরেক শ্রেণীর সাহাবারা, তারা তাহাজ্জুদের সময় উঠে মসজিদে নববীতে যে হাজির হত। এভাবেই মসজিদে নববী মদিনার এক পরিবেশ কায়েম ছিল। সম্মানিত হাজিরিন, তো আল্লাহ তাআলা ফরমান যে যারা আল্লাহকে মানে, নবীর সুন্নতকে মানে, পৃথিবীর মাঝে অন্য কোন তরিকা মানে না, নবীর সুন্নাহকে মানে, এই মানুষটার জান্নাত নবীদের সাথে আর কাদের সাথে? আল্লাহ তাআলা ফরমান, মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন, সিদ্দিকদের সাথে। সিদ্দিক কারা? সিদ্দিক হলো যারা নবীদের অনুসারী, দেখে দেখে অনুসরণ করছেন। কেউ কেউ বলছেন যে সিদ্দিক হলো হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খিদমতে ছোট্ট একটা হাদিস বলছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ের উপর উঠছেন। আপনারা জানেন মদিনার একটা পাহাড়ের নাম উহুদ পাহাড়। বলেন কি পাহাড়? এটা হলো জান্নাতের পাহাড়। এটা দৈর্ঘ্য হলো লম্বা কিন্তু 18 মাইল। বলেন লম্বা কয় মাইল? 18 মাইল। আর চওড়া বেশ কম আছে, কোথাও কম কোথাও বেশি। যাই হোক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এই উহুদ পাহাড়ের উপর উঠছেন। উহুদ পাহাড়ের উপর ওঠার পরে এই পাহাড়টা খুশিতে উৎফুল্ল হইয়া, প্রাণবন্ত হইয়া সে নড়তেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, এ উহুদ, আসবিক ইয়া উহুদ, এ উহুদ তুমি থেমে যাও, তোমার উপর সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া আলাইকা সিদ্দিকান, তোমার উপর দুইজন সিদ্দিক আছে, আবু বকর ওমর আছে, তুমি থেমে যাও। এই পাহাড় সাথে সাথে থেমে গেছে। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন এটা জান্নাতের পাহাড় হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কথা, ও পৃথিবীর মানুষ শোনো, জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। নবী যখন দূর থেকে উহুদ পাহাড় দেখতেন, তো এই পাহাড় নবীজি বলতেন, শুনো, এই পাহাড় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসে, আমি রাসূলুল্লাহ এই পাহাড়কে ভালোবাসি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে যারা ঈমান আনে, রাসূলের সুন্নাহকে মানে, এই সাহাবীদের সাথে আমার আপনার জান্নাত হয়ে যাবে। তৃতীয় আল্লাহ তাআলা ফরমান, ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন, যারা শহীদ হয় আল্লাহর রাস্তায়, যারা শহীদ হয়। হযরত জাফর বিন আবু তালেব বর্তমান জর্ডানের যুদ্ধে, জর্ডান যখন জয় হয় তখন তিনি শহীদ হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় থেকে বলেন, আপনারা জানেন এই সাহাবী যখন শহীদ হয়, নবীজি বলেন, ও সাহাবীরা শোনো, আমার ভাই জাফর শাহাদাত বরণ করেছে, জান্নাতে বিচরণ করতেছে। সুবহানাল্লাহ। এই যারা শহীদ হয়, আমার আপনার জান্নাত এই শহীদদের সাথে হবে। আর কাদের সাথে? আল্লাহ তাআলা ফরমান, ওয়াস-সালিহিন, যারা বুজুর্গ নেককার মানুষ,
যারা আমাদের অনেক বুজুর্গের নাম শুনি হয়তো দেখি নাই, এরা যে জান্নাতি হবে এই জান্নাতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে করে দিবে। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, এদের চেয়ে পৃথিবীতে আর কে ভালো বন্ধু হতে পারে? এদের চেয়ে আর কেউ ভালো বন্ধু হতে পারে না। وَحَسُنَ أُولَئِكَ رَفِيقًا, এরা হলো শ্রেষ্ঠ বন্ধু, উত্তম বন্ধু। সম্মানিত হাজিরিন, একজন নবীর সঙ্গে হয়ে আপনি কথা বলা কত বড় আপনার খুশির কথা, আনন্দের কথা। আল্লাহ তাআলা ফরমান যে সাধারণ একজন মানুষ এই নবীর পরে 1400 বছর পরে আয়সা সামান্য কিছু আমল, নামাজ, এই রোজা, আর সে নবীদের সাথে জান্নাতি হওয়া, এই মহান মনীষীদের সাথে জান্নাতি হওয়া, আল্লাহ বলেন এটা আমার উপহার। বলেন এটা আমার কি উপহার? রাষ্ট্রের প্রধানমন্ত্রী অনেক সময় মানুষকে উপহার দেয়, পুরস্কার করে, পুরস্কৃত করে। আল্লাহ বলেন যালিকাল ফাদলু মিনাল্লাহ, এটা আমার উপহার, অবদান, আমার কৃতিত্ব, আমার দান তোমাদের প্রতি, এটা আমার গিফট। আমি তোমাদেরকে নবীদের সাথে জান্নাতি করে দেব। আল্লাহ বলেন ওয়াকাফা বিল্লাহি আলিমা, আমি জানি কে কোন উদ্দেশ্যে আমল করে। আমি জ্ঞানের জন্য আমি আল্লাহ যথেষ্ট। হাজিরিন, আমার বলা উদ্দেশ্য হলো আলেম ওলামাদের সাথে সঙ্গ দেন। সহিহুল বুখারীতে আসছে হাশরের মাঠে মানুষ আল্লাহর সামনে দণ্ডায়মান হবে। আল্লাহর মাঝে বান্দার মাঝে কোনো পর্দা থাকবে না। লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাবুন ওয়ালা তারজুমান। বান্দা চাইবো যে একজন মানুষ যদি আমার জন্য আল্লাহর কাছে দুটো কথা বলতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওই কঠিন একটা মুহূর্তে ফেরেশতারা চতুর্দিকে, জাহান্নাম পিছনে, আল্লাহর সামনে সে হাজির। ওই সময় যদি তোমরা আল্লাহর কাছ থেকে বাঁচতে চাও তাহলে ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, এটা খেজুরের আদলি, খেজুরকে ভাগ করে হলো তোমরা ধর্মীয় কাজে তোমরা দান করো, আল্লাহর কাজে সহযোগিতা করো। সম্মানিত হাজিরিন, এই জন্য আলেম ওলামা এদের দাম অনেক বেশি। আপনারা জানেন যে একজন আলেম যখন সে রাস্তা দিয়ে হাঁটে, পুরা সমস্ত সৃষ্টি তার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। এই জন্য আসুন এই মাদ্রাসার প্রতি, আলেমদের প্রতি মহব্বত রাখুন। হাদিস শরীফে আসছে এক গ্রাম্য আল্লাহ রসুলকে বলেন মাতাসা, কিয়ামত কখন? নবীজি জিজ্ঞাসা করলেন, সহিহ বুখারীর হাদিস, ওমা আদাতালাহা, যে তুমি কি প্রস্তুতি নিছো, খালি কিয়ামত খুঁজো? সাহাবী বলে, হে আল্লাহর নবী, আমার বেশি নামাজ নাই, রোজা নাই, কিন্তু আমি মদিনা ওয়ালা নবীকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। রাসূল ফরমান, তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার হাসর হবে, জান্নাতও তার সাথে তুমি অবস্থান করবে। আনতা মা আহবাবতা। সম্মানিত হাজিরিন, সুতরাং এই দুনিয়ার জীবনটার মাঝেও আমার আপনার সঙ্গ যদি কোনো আলেম, বুজুর্গ, নেককার মানুষের সাথে আমরা দেই, তাদের সাথে আমাদের জান্নাত হয়ে যাবে। আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নারে